আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হোসনেরা বিউটি। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আপনাদের সামনে নিয়ে আসছি একটি ভিডিও, আজকের রান্নার ভিডিও। আজকে হলো ফ্রোজেন করে রাখা ফুলকপি, তারপরে হলো বরবটি, আলু ভাজি করব। সেক্ষেত্রে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হলো হলুদ, মরিচ, লবণ সব একবারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি তেলে দিব। ভাজিটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এখন আমি তেলে ফোড়ন দিব। সময় স্বল্পতার জন্য খুব দ্রুত তাড়াতাড়ি করে নিচ্ছি। আর বসানোর সময় আসলে ভিডিও করার ইচ্ছা ছিল না, পরবর্তীতে ভাবলাম যে না, ভিডিওটা করেই নেই, এই জন্য ভিডিওটা করছি। আমি অনেক সময় এভাবে মাখিয়ে বসিয়ে দিই, পরে তেলে ফোড়ন দেই। সে ভাজিটাও টেস্টটা একটু ব্যতিক্রম হয়, তো ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি তেল। আর যেহেতু পেঁয়াজটা আমি আগে দিয়েছিলাম, তো পেঁয়াজ আর দেবো না, দিয়ে দিচ্ছি রসুন। আর সাথে দিব একটু গোটা জিরা, অল্প একটু গোটা জিরা। এখন ঢেলে দিচ্ছি সিদ্ধ করে রাখা সবজিগুলো। কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন। অনেকে বলেন যে না, এটা বলে না, সিদ্ধ হয় না। সেই ক্ষেত্রে করতে হয় কি, আমি যেমন আজকে করলাম, আলু আর বরবটিটা চুলায় বসাইছি, বসায় সাথে সাথে ফ্রিজ থেকে নামিয়ে দিয়ে দিলাম। এইভাবে দিলে অবশ্যই গলবে। আর যদি আপনি অনেকক্ষণ রেখে দেন তাহলে ফ্রিজ থেকে নামিয়ে, তখন আর কি ওই সবজিটা গলতে চায় না। আর তরকারি রান্না করলে এরকম অন্যান্য সবজি যখন কষাবেন, তখনই ফ্রিজ থেকে একটা প্যাকেট খুলে দিয়ে দিবেন। যে কটা প্রয়োজন হয় ওই কটা নিয়ে এসে সাথে সাথে দিয়ে দেবেন, তাহলে সবজিটা গলবে, আবার খাবারের মানটাও নষ্ট হবে না। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।